ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর নেতৃত্বে ইসলামপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে বাস টার্মিনাস পর্যন্ত বিজেপি বন্ধের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিলে দোকানদারদের আহ্বান করা হয়েছে দোকান খোলা রাখার জন্য। আগামীকাল বন্ধের বিরুদ্ধে এবং গাড়ি ঘোড়া সবই চলবে বলে মিছিল থেকে জানানো হয়। অপরদিকে শিবরাঙ্গিপাড়া বিজেপির দলীয় কার্যালয় থেকে একটি বন্ধের পক্ষে মিছিল বের হয়। আগামীকাল দোকানপাট বন্ধ রাখতে হবে, এই মিছিল থেকে আহ্বান করা হয়। আগামীকাল ইসলামপুরের দোকানপাট খোলা থাকবে। আগামীকাল গাড়ির চাকা ঘুরছে ঘুরবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ইসলামপুর শহরের জনগণের কাছে আমরা এসেছি আপনাদের সামনে। আমাদের মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জি ফোন করে জানিয়েছে যে ইসলামপুরে করিমদাস যেন বন্ধ না হয়, আপনি সেটা প্রচেষ্টা চালাবেন। এই জন্য আমরা বেড়েছি। আমাদের তৃণমূলের নেতা কর্মীরা সবাই এখন জমায়েত হয়েছে আপনাদের টার্মিনাসে, গান্ধী মূর্তির পাশে। আমরা এটাই বলতে যাচ্ছি যে কালকে হঠাৎ এই যে বিজেপি 12 ঘন্টার বন্ধ ডেকেছে, এটা উদ্দেশ্যহীন বন্ধ, কোনো মানে রাখে না। আজকে ওরা নবান্নকে ঘেরাও করতে গেছিল, মমতার বিরুদ্ধে, মমতাকে ঘেরাও করতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কেউ নবান্ন অভিযানটা একেবারে ব্যর্থ হয়েছে, মানুষ সমর্থন জানায়নি। এই 2-4 হাজার লোক দিয়ে হামলা করে দিয়েছে, পুলিশের পর হামলা করেছে, পুলিশের মাথা পাঠিয়ে দিয়েছে, চোখ পাঠিয়ে দিয়েছে সাধারণতে। কিন্তু পুলিশ মমতার পুলিশ কোন রিসার্চ করেনি, ফায়ারিং টয়ারিং করে। যারা নিয়ম আছে টিয়ার গ্যাস দিয়ে, নিয়ম আছে লাঠি চার্জ দিয়ে ওগুলো তাড়ানোর জন্য ওইটা মামুলি কিছু করেছে মমতা ব্যানার্জি পুলিশরা। মমতা ব্যানার্জি পুলিশ চোখ থেকে রক্ত বেরোচ্ছে, একদম রক্তাক্ত হবে যে কয়েকজন পুলিশ, তবুও কোনো গুলি চালানো হয়নি। নিয়ন্ত্রণে রেখেছে আমাদের পুলিশ পশ্চিমবাংলাকে। আজকের ঘটনাটাতে যখন জনসমর্থন পারো না, যখন জনসমর্থন পেল না এই নবান্ন অভিযানে, হঠাৎ ওরা ভাসিয়ে বসে বসে যে এখন কালকে বাংলা বন্ধ। আরে উদ্দেশ্যহীন বন্ধ, কোন মানে রাখে না এই বন্ধ, মানুষকে কষ্ট করে বন্ধ। আমাদের মজদুর ভাইদের কাজ বন্ধ করা বন্ধ, আমাদের গরিব ভাইদের পেটে দাঁত মারা বন্ধ, এটা মানা হবে না। প্রতিটা দিবস আছে সেই আমাদের ছাত্র পরিষদের, সেটা আমরা এটা কিভাবে ওরা আজকে ওরা ছাত্র ওদের ফেল হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। ছাত্র ওদের ইউনিয়নে আমাদের নবান্ন ঘেরাও করতে গেছিল, সেটা ব্যর্থ হওয়ার জন্যে কালকে যে আমাদের ছাত্র পরিষদ যে কালকের যে প্রতিটা দিবস আছে সেটাকে বাঞ্চাল করার জন্য এই বন্ধ রেখে দিয়েছে। আরে আমাদের তো বলা হয়েছে যে এটা শুধু উদ্দেশ্যহীন বন্ধ। আজকাল ব্যাপারটাকে নিয়ে ওরা যখন ব্যর্থ হয়েছে সেটার জন্য কালকে বন্ধ রেখে দিয়েছে, আগামীকালের বন্ধ। বিজেপি আর কিছু রাস্তা পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, কি করবে ওরা মাথা ওরা কোনো কাজ করছে না ওদের। আজকে আমাদের জন্য সিবিআই হাতে দিয়েছে ভাই, এটা ভুলে গেল ওনাদের বলতে। সিবিআই হাতে দেওয়া হয়েছে, এখন তো মমতা ব্যানার্জি সাইড নিয়ে কাজ করতেছে পুলিশদের দুষ্টিকারী ধরার জন্যে।
সেই আসামি ধরার জন্য পুলিশ মমতা ব্যানার্জির সাহায্য করছে সিবিআইকে। সিবিআই আজ 10 দিন হয়ে গেল, এখনো সিবিআই কিছু করতে পারেনি। সিবিআই পেয়ে যেতে ব্যর্থ করা উচিত ওকে, কি নাম বিজেপিকে সিবিআইয়ের বিরুদ্ধে যাওয়া উচিত ছিল। আমাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাওয়ার তো কোনো মানে হচ্ছে না। সিবিআইকে না বলে আমাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে খেলে বলে চলে যাচ্ছে। এই জন্য এইটা উদ্দেশ্যহীন বন্ধ, এই বন্ধকে আমরা মানবো না। করিম সাহেব, বিষয়টা হচ্ছে যে আপনি তো সবসময় এই যে আজকে যেরকম ছাত্রদের মারা হয়েছে পুলিশের পক্ষ থেকে নির্মমভাবে, আপনি তো এসবের বিরোধী ছিলেন। তারপরে পাগল লাগিয়ে যা দেখো তো পুলিশের কি অবস্থা করেছে, ওরা চোখে ফটাই দিয়েছে, মাথা পাঠিয়ে দিয়েছে পাথর দিয়ে। পুলিশরা কোনো গুলি চালায়নি, যেটা জ্যোতি বসু আমলে হয়েছিল, কোনো গুলি চালায়নি। মমতা ব্যানার্জির পুলিশ খুব নিয়ন্ত্রণে আছে, কোনো রকম লাঠিচার্জ করেছে। আজকে লাঠিচার্জে ওই রক্তাক্ত করেছে মমতা ব্যানার্জির পুলিশরা। তো খুন হয়েছে, মমতা ব্যানার্জির মরে যায়নি, খুন বলবো না, রক্তাক্ত হয়েছে। এই রক্তাক্ত তো পুলিশরা নিয়ন্ত্রণ রেখেছে, নিজেকে মার খেয়েছে, কিন্তু ওদের উপর হামলা করেনি কোনো রকমের। এই জন্য এটা ভুল বলছেন আপনারা। যে মিছিল, সেই মিছিলে 8 থেকে 80দেরকেও দেখা গেছে, 80 বছরের লোকজন। শুধু তাই নয়, বিজেপি নেতা কি বলবেন? মানে ছাত্র পরিষদের আন্দোলন বললে ওরা 80 বছর 90 বছর লোককে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। আরে যেখান থেকে লোকটা মরে যাবে, কালকে শাখাও সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। জোর করে ওরা সব কাজ করে চলে যাচ্ছে। বিজেপির সমর্থন না পাচ্ছে না কোনো জায়গায়, কোনো মানুষের সমর্থন নাই। এই 4-5 হাজার লোক হবে বাংলায় কি নাম নবান্ন ঘেরা করতে গিয়েছিল। আরে নবান্ন ঘেরা করতে গেলে 1 লাখ 1.5 লাখ লোক লাগে, 2 লাখ লোক লাগে। 4-5